হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পাটিসাপটা পিঠের একটা দুর্দান্ত রেসিপি। তো শীতের দিনে পিঠে খেতে অসম্ভব সুন্দর লাগে। আশা করি সকলেই এই ধরনের পিঠে খেতে পছন্দ করবেন। তো খুব সহজ উপায়ে আজকে আমি এই পাটিসাপটা পিঠে একেবারে ট্রেডিশনাল যে ভাবে বানানো হয় সেটাই আজকে বানিয়ে দেখাচ্ছি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। তো আমার এই ট্র্যাডিশনাল যে পাটিসাপটা এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে নর্মাল রাইস, যে রেগুলার যে রাইস ইউজ হয় বাড়িতে, সেই রাইসটা। এটা 7 থেকে 8 ঘন্টা ওভারনাইট ভেজানো ছিল। আর এখানে লাগছে হাফ কাপ ডাল, এটা হচ্ছে বিউলির ডাল, এটাও 7 থেকে 8 ঘন্টা ভেজানো ছিল। তো এই ডালটা যদি এতে দেওয়া হয় পাটিসাপটা করতে গেলে তাহলে কিন্তু তাওয়ার মধ্যে একদম উঠে আসবে, লেগে যাবে না। এবার একটা গ্রাইন্ডার নিয়ে নিলাম, আমি এগুলোকে পেস্ট করে নেব। তো প্রথমেই এই ডালটা দিয়ে দিচ্ছি পুরোটাই। দেখুন বন্ধুরা, আমার এটা একদম পুরো পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি, পুরোটাই নিয়ে নিলাম। এবার আমি এই সেম গ্রাইন্ডারের মধ্যেই চালটাকে বেটে নিচ্ছি। চালটা দিয়ে দিলাম, অল্প অল্প করে দুটো স্টেপে বাটবো। দেখুন চালটাও কিন্তু একদম পুরো পেস্ট হয়ে গেল। এটা আমি এই ডালের সাথেই কিন্তু পুরোপুরি মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারটার মধ্যে আমি হাফ টিস্পুন নুন দিলাম, এটা প্রয়োজন মতো দেবেন। এবার একটা হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে যদি একটু জল লাগে তাহলে কিন্তু দিতে হবে। আমি এখানে অল্প অল্প করে একটু জল দিচ্ছি। খুব একটা বেশি পাতলাও হবে না, আবার খুব একটা বেশি ঘনও হবে না। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটার থিকনেসটা ঠিক এরকম হয়েছে, কনসিস্টেন্সিটা এরকমই হবে। আর এটা বানানোর জন্য আমাদের এখানে লাগছে গুড়ের পুর। এটা নারকেল আর গুড় দিয়ে বানানো আছে। যদি আপনারা রেসিপি পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে এটা রেসিপি দিয়ে দেব। এবার একটা তাওয়া আমি বসিয়ে নিয়েছি, এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম। তাওয়াটা একদম পুরো গরম হয়ে গেছে। এবার একটা এইভাবে বেগুনের আমি পেছন দিকটা নিয়ে নিয়েছি, এটা দিয়েও কিন্তু খুব ভালো করে গোলানো যায়। আর না হলে এইভাবে একটা স্প্যাচুলা নিয়ে একটা গ্রিজ করার জন্য এটা নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ব্রাশটা তাহলেও হবে। তো আমার সুবিধা হবে এটা দিয়েই, তো আমি এটা দিয়েই করছি। এবার এর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিলাম। এবার একটা কার্ড এরকম আমি নিয়ে নিয়েছি, তো এটা দিয়েই আমি এটাকে মিলে দিচ্ছি। খুব ভালো করে মিলে দিতে হবে পুরোটা গোল করে। যতটা ফেলানো যায় ততটাই ভালোভাবে মিলে দেবো। এবার একটু হিট দেবো আমি এটাতে। এবারে দেখুন এটাকে কিভাবে কি সুন্দরভাবে কিন্তু অলরেডি উঠে যাচ্ছে। তাহলে তাওয়া থেকে যে আগে ওঠার ভয়টা ছিল যে উঠবে না, সেটা কিন্তু এক্ষেত্রে হলো না। এবার আমি পাটিসাপটা যেহেতু বানাচ্ছি সেই জন্য এখানে এইভাবে দিয়ে দিলাম গুড়ের এই পুরটা দিয়ে, অল্প অল্প করে এইভাবে আস্তে আস্তে এটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি আরো কয়েকটা বানিয়ে নেব। এইভাবে একটা দিয়ে দিলাম, এটা আরো একটুখানি দিলাম। এরপরে এটাকে খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি। যতটা শৌখিনভাবে গোল করে মেলা যায় ততই কিন্তু দেখতে ভালো লাগে, আর যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালোই হয়। এবার আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে এই পুরটা।
এটা দেওয়ার পরেই আস্তে আস্তে এইভাবে, যেহেতু উঠেই আছে, এটাকে একটু ধরে এরকম ভাবে এইভাবে দেখুন আমার পাটিসাপটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার এই পাটিসাপটা কিন্তু একদম রেডি করে আমি সার্ভ করে দিয়েছি। তো আমার এই রেসিপিটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে, পাশের বেল আইকনে অবশ্যই হিট করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।